আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন বুকের মধ্যে যখন দারুণ ব্যথা হয়, মাথা মুবারক ওঠাতে পারেন না, উনি ডাকতে বলেন, ফাতেমা তাকায় দেখো গো কে জানে বারবার দরজায় সালাম দেয়, অনুমতি দেন, ঘরে ঢুকবো, পারমিশন দেন। কেন গো সালাম দেয়, লোকটাকে একটু দেখো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকাইলেন। আজরাইল তো যে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয় সে দেখে, অন্যরা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল প্রকাশিত হয়ে যাও। ফাতেমা যদি না দেখে তখন বলবে আব্বা কেউ নাই, আমার নবীর কথা না মিথ্যা হয়ে যাবে, ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। এমনি ফাতেমা তাকায় দেখেন জমিনে আর আকাশে বিরাট বড় এক আকৃতি। এমনি তিনি ডাক দিয়ে বলেন, আব্বা গো, এমন আকারের মানুষ আমার জীবনে কোনোদিন দেখিনি। ওগো আব্বা, মক্কা মদিনার মানুষের সঙ্গে মিল নাই, এমন বিশাল আকৃতি নিয়ে একটা লোক দরজায় দাঁড়ানো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কষ্ট করে মাথা মুবারক যখন উপর দিকে উঠালেন, এমনি তাকায় বলেন, ও ফাতেমা, হাযা মালাকুল মউত, হাযা হাযিমুল লাজ্জাত ইয়ানিল মউত। মাগো ওমা, তিনি হলেন মালাকুল মউত, আজরাইল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা, তিনি যদি মালাকুল মউত হয়ে থাকে, আমার আব্বা কয়েক সপ্তাহ ধরে অসুস্থ, এখন কেন আসলে গো? বুঝবার আমার বাকি নাই, আমার আব্বাকে নেওয়ার জন্য হাজির হয়েছে। না, দিব না, পারমিশন দিব না ঘরে ঢুকার জন্য। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, না ফাতেমা, তুমি পারমিশন না দিলেও আজরাইল ঘরে ঢুকার অধিকার আছে। ফাতেমা গো, পৃথিবীর কারো সামনে আজরাইল গিয়া পারমিশন নেয় না। আমি বিশ্ব নবীর মর্যাদার কারণে আমার পারমিশন ছাড়া আজরাইল ঘরে ঢুকে না। হ্যাঁ ফাতেমা, পারমিশন যদি না দাও, ঘরে ঢুকার অনুমতি আছে। ও ফাতেমা, বলো, আজরাইলকে জানায়া দাও আমি বিশ্ব নবী তাকে ঢুকার জন্য পারমিশন দিলাম। আজরাইল ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান তাহলে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে। কোনটা করবেন? থাকতে যদি চান তাহলে আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে, যাইতে যদি চান গো আমি নিয়ে যাব। আল্লাহ বলেছেন এটা আপনাকে জিজ্ঞাসা করার জন্য। রাসূল বলেন, আমি যাব কি যাব না এখন বলবো না, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। এমনি দেখা গেল জিবরাইল হাজির হয়েছেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আজরাইল বলে আমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমি কি বলো? এমনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে আপনাকে আগেই জানিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন, আপনিও মরণশীল তারাও মরণশীল। এমনি আল্লাহর নবী বুঝতে পারলেন যাওয়ার সময় হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আর যখন কান্দা আরম্ভ করেছেন, জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, আপনি কেন কাঁদেন? নবী ডাক দিলেন, আজরাইল, আমি আমার জন্য কাঁদি না, তাহলে কার জন্য কাঁদলেন? ফাতেমার জন্য কাঁদলেন। ফাতেমা তো জান্নাতের সার্টিফিকেট আছে, আপনি কাঁদেন কেন? না, ফাতেমার জন্য কাঁদি না। আপনি কার জন্য কাঁদেন? হাসান হোসেনের জন্য কাঁদেন। না, হাসান হোসেনের জন্য কাঁদি না। কেন কাঁদলেন? আল্লাহর নবী বলেন, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আজরাইল ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদলেন? উম্মতের জন্য কেন কাঁদেন? আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার উম্মতের সংবাদ আমি আপনার রওজাতে পৌঁছাইয়া দিব। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না এর জন্য কান্দি না, তাহলে কেন কাঁদলেন? আল্লাহ রাসূল বলেন, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে, এই জন্য কান্দি। এমনি আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, আমার বন্ধুকে বলে চোখের পানি মুছে ফেলার জন্য। আর
জানতে হবে না তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আনা কাফিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ এখন থেকে তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। রাসূল বলেন তাহলে পারমিশন দিলাম, আল্লাহ যখন আমার উম্মতের জিম্মাদার হইছে আমার রূহ বের করে লাও। যখন মুসলিম শরীফের হাদিস হয়েছে আজরাইল যখন রাসূলের সিনা মুবারকে হাত রাখলেন ফি কবজে রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন, এমন সময় হযরত ফাতেমা কান্দে আর কয় আব্বা পারমিশন দিলাইছেন মনে হয়, আমার অনুমতি দিয়ে ফেলছেন, আপনি একবার একটুকু বললেন না, একটু ভাবলেন না আপনার ফাতেমা এই মেয়েটা কার কাছে যাবে, দুঃখ কার কাছে বলবে, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমার ঘরে খাবার না হলে 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না, হাসান হুসাইন আপনার কাছে গেলে তারা এসে বলে মা নানার চেহারার দিকে তাকাইলে আমরা পেটের খিদা দূর হয়ে যায়, আমরা পেটের ভোগ থাকে না, ও আব্বা আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে এই অভাব অনটনের সংসারে আমি কার কাছে যাব, আপনি কি একটু ভাবলেন না ফাতেমার অবস্থা কি হবে? আল্লাহ রাসূল ডাক দিয়া বলে মা জুড়ে কান্দিস না, আয় কাছে আয়, আমি জুড়ে কথা বলতে পারি না, আমার চুলের কাছে তোর কান টান। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির 2 চুলের মাঝখানে যখন কান রাখলেন, কানে কানে কয় কান্দিস না, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে সর্বপ্রথম কবরের জগতে আমার সাহাবীর থেকে আমার পরিবার থেকে সর্বপ্রথম তোর সঙ্গে আমার দেখা হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুস্কি হাসতে লাগলেন। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আয়েশা ফাতেমা কতক্ষণ আগে কান্না, এখন হাসো কেন? ও কাঁদছিলাম আব্বা বিদায় হয়ে গেলে আমার অবস্থা কি হবে, আর এখন হাসতেছি আমার আব্বা বলতেছেন যে আমি বিদায় হওয়ার পরে তুমিও বেশি দিন থাকবে না, সর্বপ্রথম আমার ফলের সিরিয়াল তোমার। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেখানে থাকতে পারলেন না, আমরা আর তো তাকার কোনো প্রশ্নই, তাহলে এই কথাটা জানার পরে কাইফা তাকফুরুন, কিভাবে নাফরমানি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে বলেন গেল আমরা জীবন শেষ হয়ে গেল, জীবন শেষ হয়ে গেলে মনে করেন না আমাদের জিন্দেগি শেষ। আল্লাহ তারপরের অবস্থাটা তুলে ধরেন, কই যাইবা? সুম্মা ইউঈকুম, পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে সকলেই কাপড় পরাবে, গোসল দেবে, গরম পানি দিয়া গোসল করাবে, কাপড় পরাইব, মাথায় পায়ে বান দিয়া বুকে বান দিয়া যখন প্যাকেট করা হবে, প্যাকেট করলে পরে এখন দেখা যায় সাদা মার্কিনের কাপড়ের ভিতরে আপনাকে ঢুকানো হইল, কোনো পকেট নাই, শূন্য হাতে, শরীরে কোনো কাপড় রাখা হবে না, কোমরে যে একটা সুতা আছে সেটাও কেটে রেখে দেওয়া হবে। আরো যখন এই সময় সকলে রেখে দিয়ে আহারে যখন কবরের দিকে নিয়ে যায় তখন ডেকে বলে তোমরা কারা গো, কবরে আমারে নিও না, এই ঘর থেকে আমাকে বিদায় দিও না, কবরের অবস্থা ভালো নও, কবরও গেলে পরে আমার বড় বিপদ। কিন্তু দুনিয়ার কেউ তার ডাক শুনে না, কাপন পড়াইয়া গোরস্থানে নিয়ে কবরে যখন শোয়া দিয়ে চলে আসে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন অমনি কবরে তাকে জাগ্রত করা হবে। সে জাগ্রত হয়ে শুনে কারআন আলিহিম, জুতার পায়ের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কবরে যাওয়ার পরে আবার জাগ্রত করা হবে। সুম্মা ইউহয়িকুম, আবার যখন জিন্দা করা হবে, জিন্দা করার অবস্থাটা হইল যখন কবরে যাবে, আল্লাহ রাসূল বলছেন ফায়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুক, দুইজন ফেরেশতা এসে আপনি আমাকে বসানো হবে, বসানোর সাথে সাথে দেখবে সূর্য লাল হয়ে গেছে, সূর্য ডুবো ডুবো অবস্থায় যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়। তখন চিৎকার দিয়ে ডেকে বলে ও কালু লালু, তোমাদের জুতার আওয়াজ আমি শুনি, কিন্তু তোমরা কি আমার পায়ের আওয়াজ শোনো না? অবশ্যই আমার আওয়াজ শোনো, কিন্তু তোমরা নিষ্ঠুর হয়ে গেছো। আসলে তো কেউ পাওয়ার আওয়াজ আপনাদের যখন শুনে কেউ আমরা শুনি না। আর এই কথা কি মনে করেন যে আপনি আমার আওলাদ, ওরা আমার আওয়াজ শুনলে ফিরে আর চাইব?
যাইব না। যদি কেউ শুনে কবর দাফন করার পরে তার বাপে কবর থেকে ডাক দিছে করে কালো, তেমনি তো আইটা যায়, জুতা ফালায়া উঠটা দৌড় দিব, কেউ যাবে না, জবাব দিবে না। যখন নাকি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, কবরে জাগ্রত হইল, এমন সময় তাকায় দেখে হায় হায়, এখন আমার উপায় কি? কোথায় আমার ঘর? কই আমার বাড়ি? কই আমার ঘর? কই আমার বিছনা? এখন আমার কি হবে? কি উপায় হবে? চিৎকার দিয়ে একটা লোক ডাক দেয় না, জবাব দেয় না। এই অসহায় অবস্থায় যখন চিৎকার দিতে থাকবে, তখন দুইজন ফেরেশতা এসে বলবে জবাব দাও। ফায়াকুলানি লাহু মার রাব্বুক, তোমার রব কে ছিল? কে তোমার জীবন দিয়েছিল? কে তোমার লাভ দিয়েছিল? এই আবার এই জিন্দেগিটা কে দিয়েছিল? কোন পথে ব্যয় করেছো? তোমার সকল কিছুর ব্যবস্থাপনা কে করছিল? একটু জবাব দাও। দুই সময় যদি আমার জবান দিয়ে না আসে, যদি সত্যিকার ভাবে আমি দুনিয়ার জীবনটাকে আল্লাহর নাফরমানির থেকে রক্ষা করতাম পারি, অটোমেটিক আমি আরবি না জানলেও কবরে যাওয়ার পরে আমার অটোমেটিক জবান দিয়ে বের হয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব কেডা? আরো জোরে কর। এরপরে বলা হবে, যখন জিজ্ঞাসা করা হবে আমার দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল, ওই সময় আমার জবান দিয়ে আসবে কিনা, এটা সামানা ইগেন্তিকা করতে হবে। 3 নম্বরটা জিজ্ঞাসা করা হবে ওয়ামান নাবিয়ুকা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। একটা ব্যাখ্যা হলো আপনার কবর রাসূলের রওজা পর্যন্ত আল্লাহ হিজাব সরাইয়া দিয়া জিজ্ঞাসা করবেন ওনাকে কি চিনো, এবং তোমাদের কাছে যাকে পাঠানো হয়েছিল ওই নবী কে ছিল। তখন যদি আমি নবীর আদর্শ মেনে না থাকি, আমার জবান তো আসবে না, তখনই গ্রেফতার করে লইব। আর যদি আমি আল্লাহর বিধান মেনে থাকি, জীবনটাকে আল্লাহর হুকুম মতে পরিচালিত করে থাকি, জবান দিয়ে আসবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমার দীনুকে জিজ্ঞাসা করার পরে বলবে দীনি আল ইসলাম। রাসূলকে দেখানোর পরে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে ঠিক বলেছে। ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন বিছনা বিছায় দেওয়া হবে জান্নাতি বিছনা, আর পোশাক দেওয়া হবে জান্নাতি, আর জান্নাতের দিকে দরজা খুলে দিয়ে কবরের দিকে বাতাস সুগ্রাণ ঢুকাইয়া বলবে নাম কানাও মাতিল আরুস, নতুন দামানদের মতো ঘুমাও, ইসরাফিলের সিংহায় কোনা দেওয়া পর্যন্ত কবরের ঘুম ভাঙতে দেওয়া হবে না। তখন বুঝবেন স্বার্থ বুঝে হযরত আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফতোয়া রহিমের মধ্যে আল্লামা সৈয়দ আব্দুর রহিম উনি লিখেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কবরে গিয়ে ডাক দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দিয়া তিনি বললেন ও গুরুস্থানে যারা ঘুমাইছো, কবরে যারা ঘুমাইছো, তোমরা কোন হালতে আছো কিছু কও, আর তোমাদের দুনিয়ার কিছু হালত আমার কাছ থেকে জানিয়ে নাও। এমনি শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া আমিরুল মুমিনিন। আমরা একটা কোনের আগে আমরা দুনিয়াটা আগে বলেন কি হালত। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তোমরা যারা বাড়ি হইয়া, সিলেটের অনেক বাড়ি বাজারে যারা আপনারা বাড়ি করছেন বাংলাদেশও, বাড়ি হইয়া বাড়ির গেটও তো আবার লেহে কলিমুদ্দি মুন্সির বাড়ি। এখন এই যে কলমুদ্দি মুন্সির বাড়ি লেখছিল, তোমার ছেলেরা বন্ডক করার সময় এই গেটটা তো আর রাখুন যায় না, কারণ 3 বন্ডক করতো 3 ছেলে, এটাতে বাইঙ্গে এখন 3 জনে 3 দিকে গেট করছে, আর এই গেট নাই। কলমুদ্দি মুন্সি আর তোমার নাম নাই, ভাঙিলিছে গেটও তোমার নাম নাই, হেরার নাম বুয়াই দিছে, একজনের গেট ওই একজনের নাম। তাহলে যেই বাড়ি করছিল সেই বাড়ির স্মৃতিতে তোমার স্মৃতি নাই, তোমার নাম নাই। 2 নম্বর হলো এখানে তোমরা কবরে যারা ঘুমাই আছো জোয়ান মানুষ, বউ জোয়ান রেখে আসলা, এই বউ আর তোমার বউ নাই। আগে আসিল সবির আলীর বউ, এখন আর খানো বিয়ে হয়ে গেছে কি দবির আলীর বউ হয়ে গেছে, তোমার বউ হয়েছে না। আচ্ছা তোমরা যারা সন্তান রেখে আসলে আগে কইতো কার ছেলে, যেমন আমার পরিচয় দিতে গেলে আমি কইতাম আমি অমুকের ছেলে, এখন আর আমি অমুকের ছেলে না, এখন আমার ছেলেরা পরিচয় দেয় আমি হইলাম অমুকের ছেলে। তাহলে আমি যে ছেলে আসতাম ছেলে রয়েছি না, এখন বাপ হয়ে গেছি।
আমরা আমার মা বুঝুন দেখা জানি অঙ্কিত হয়েছি বাপ হয়ে গেছে তাহলে ফুয়া যে তোমার আছিল ফুয়া নাই হ্যাঁ বাপ। 4 নম্বর হইল তোমরা যারা জায়গা জমিন রাখছিলা 100 বিঘা 200 বিঘা 100 খের 200 খের জায়গা রাখছিলা, প্রত্যেকটা জায়গা তো তোমার নামে রেজিস্ট্রি করেছিলে, দলিল পত্র তোমার নামে। গত জরিপে সবের নাম বদলায়া যার যার নাম জারি করে নিছে। কি হইল তোমার স্মৃতি? দলিল পত্রে তোমার নাম নাই, বোর বেলায়ও তোমার নাম নাই, হুয়ার বেলায়ও তোমার নাম নাই, সম্পত্তির গেইটের মধ্যে তোমার নাম নাই। এক কথায় পৃথিবীর থেকে মানচিত্র থেকে তোমার নাম মুছে ফেলা হয়েছে, তোমার নাম আর কোথাও নাই, মুছে ফেলে দেওয়া হয়েছে। এই হলো তোমার দুনিয়ার খবর। এখন তোমরা গো কবরের ভিতর থেকে চিৎকার দিয়ে কান্না আর বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন কি বলবো, জীবনে এত বড় ধোঁকা খাইলাম, আগে বুঝতে পারিনি যেই দুনিয়ার জন্য দুনিয়া দুনিয়া ঘর সুন্দর, বাড়ি সুন্দর, গাড়ি সুন্দর, এইগুলাই নিয়ে এত ব্যস্ত ছিলাম, আখিরাতের কাম কিছুই করতে পারিনি, কবরের সামান আনতে পারিনি। যেই দুনিয়ার জন্য আখিরাত আগে ছেড়ে দিয়েছিলাম, এই দুনিয়া তো এখন নাই, যা শুনলাম। আখিরাতের অবস্থা কি শুনুন, আমাদেরকে যে কাপড় দেওয়া হয়েছিল কাপড় তো নাই, শরীরের যে গোশত ছিল সব হাড্ডিগুলোর থেকে আলাদা হয়ে গেছে। এখন আর হাড্ডিগুলোর সাথে গোশত নাই, শুধু কঙ্কাল আছে, মুখ নাই, মুখের ছিদ্রটা আছে, নাক নাই, নাকের ছিদ্র আছে। হে আমিরুল মুমিনিন, সংবাদটা পৌঁছে দিয়েন আমাদের আওলাদের কাছে। নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া পচা দুর্গন্ধ রক্ত বের হয়, হাজারো চিৎকার দেই, কেউ আমাদের ডাকে আর সাড়া দেয় না, কেউ জবাব দেয় না। সকল মানব গোষ্ঠী ভুলে গিয়েছে, আমার আওলাদেরা আমাকে ভুলে গিয়েছে, আমার সন্তানরা ভুলে গিয়েছে। কাপড় নাই, কবরের মধ্যে নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া পচা রক্ত বের হয়। এখন চিৎকার দিল, কেউ সাহায্যের জন্য হাত বাড়ায় না। আমিরুল মুমিনিন যখন এই সংবাদ আত্মীয় স্বজনের কাছে পৌঁছাইয়া দিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের আত্মীয় স্বজনের কবরের হালত হইল এই হালত, শুনে রাখো। আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউহীকুম, তোমাদের মরণ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মরণ দিবেন, আবার জীবিত করবেন। সুম্মা ইউহীকুম, এটা হলো এক জীবিত, প্রশ্নের পরে যখন শেষ হয়ে যাবে, এরপর একটা হইল আবার যখন নাকি আল্লাহ হুকুম দিবেন সকলকে উঠানোর জন্য, ইসরাফিলকে বলবে সিংহায় ফু দাও, ওই সময় শরীরে কোনো কাপড় থাকবে না, জুতা থাকবে না, কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে কি সব উলঙ্গ উঠবে? বলে হ্যাঁ। তখন আপনার মেয়ে ফাতেমা, আপনার স্ত্রী আয়েশা, তারাও কি কিয়ামতের মাঠে উলঙ্গ হবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আমার স্ত্রী আয়েশা, আমার কন্যা ফাতেমা, তারাও কিয়ামতের মাঠে উলঙ্গ হবে। তখন আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা যেই কেউই হই না কেন, আমি তো বিশ্ব নবীর আদরের স্ত্রী, ফাতেমা তো বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান, ফাতেমা যদি কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ হয়, ওগো নবীজি, আপনার স্ত্রী আয়েশা যদি কিয়ামতের মাঠে উলঙ্গ হয়, আপনার কি লজ্জা হবে না? আপনার কি শরম হবে না? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি মনে করছো দুনিয়ার মতোই, এই কারণে তোমার সন্দেহ জাগছে। ও আয়েশা, কিয়ামতের কঠিন ময়দান দুনিয়ার মতো নয়, কিয়ামতের মাঠ এমন একটি মাঠ হবে, এমন ভয়াবহ অবস্থা হবে, একজন আরেকজনকে দেখবে দূরের কথা, নিজের পরিধানে যে কাপড় নাই একটা লোকেরও খবর থাকবে না, সকল মানুষ নাফসি নাফসি উপর দিকে তাকায় থাকবে, আরেকজনের কাপড় দেখবে দূরের কথা, নিজের পরিধানে কাপড় নাই একটা লোকের খবর নাই। এই অবস্থায় সকলে মহান আল্লাহর দরবারে উঠবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন উঠবা যে কবর থেকে আবার জিন্দা করুম, আবার যে আমরা জিন্দা করবো, এটার প্রতি তো আমরা ঈমান আছে, যখন আসেনি না নাই? এই জন্য ঈমানে মুফাসসিরের মধ্যে আছে না নি ওয়াল বাসি বাদাল মাউত, ওয়াল বাসি বাদাল মাউত, এর অর্থ জানা বাস দেয়া উঠতে যাবেন, ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে পুনরুত্থান কিয়ামতের মাঠে আবার যখন উঠবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, উঠটা কোনো আর কোনো কাউন্টার নাই, আর কোনো রাস্তা নাই, আর কোনো অন্য পথে নাই যে এই পথ দিয়ে আমি সুরাই পথে চলে যাব, অন্য কোনো ধোঁকা দেওয়া যাবে, আর কোনো রাস্তা নাই। ইলাইহি তুরজাউন, তোমরা সকলেই আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। এই বিশ্বাস যদি তোমাদের থাকে যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, তার কাছে যেতে হবে, এই বিশ্বাস থাকার পরে নাফরমানি করো কোন যুক্তি? জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওই দিন কিয়ামতের মাঠে যখন উঠবে তখন নিচের জমিন তামা, সূর্যরা মাথার কাছে। আল্লাহ রাসূল বলেন চৌকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে একটা শলা থাকে যেটা দিয়ে লাগায়, এটা যুদ্ধুল লম্বা, সূর্য আর মাথার মাঝখানে এতটুকু হাত। আমরা কই আদাত, আদাতের কোন বর্ণনা নাই। এই চৌকে সুরমা দিতে গেলে যে শলা, এটার সমান লম্বা থাকবে। বর্তমান সূর্যটা হলো বিজ্ঞানীদের হিসাব মতে 9,30,00,000 মাইল দূরে, আর ওই দিন থাকবে সূর্যটা এত কাছে। 2 নম্বর হলো বর্তমানে বিজ্ঞানীরা বলেন 6,000 বা 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড হইল সূর্যের পাওয়ার, কিন্তু হাসরের মাঠে আল্লাহর রাসূল বলেন বর্তমানে যা পাওয়ার আছে হাসরের মাঠে এটার পাওয়ার আরো 70 গুণ বাড়াইব। জাহান্নামের 30,000 মাথা আছে। কয়? প্রত্যেকটা মাথার মধ্যে একটা করে মুখ আছে, প্রত্যেকটা মুখের মধ্যে 32,000 করে দাঁত আছে। এক একটা দাঁত হলো উহুদ পাহাড়ের সমান। জাহান্নামের একটা নাক আছে, ছিদ্র করে রশ্মি লাগানো আছে। এই রশ্মির মধ্যে শক্তিশালী 19 জন ফেরেশতা ধরে রাখছে। এরা হইল 19 জন হইল শক্তিশালী, আর এক একজনের অধীনে হইল 70,000 করিয়া। ছোট্ট যে ফেরেশতা তার আয়তন হইল, আল্লাহ রাসূল বলেন কানে লতির থেকে কাপ পর্যন্ত 700 বছরের আছে। এত বিশাল ফেরেশতার বাহিনী রশিদার দইরা জাহান্নাম বর্তমানে আছে কই? 7 তবক জমিনের নিচে। যত নদ নদী আছে তত সব বরি লইব কিয়ামতের সময়। এখন যত জায়গায় নদী আছিল তত জায়গায় রেখা দিয়া হাসরের মাঠে জাহান্নামের এক একটা আগুনের জিহ্বা বের হবে। আল্লাহ বলবেন ফেরেশতাকে টান দিয়ে আনো, জাহান্নাম হাসরের মাঠে আনো। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম। তো জাহান্নাম যখন আসবে ওই সময় জাহান্নাম আসার সময় কট 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 তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, গুসায় কটমট করে দাঁতে দাঁতে বাড়ি লাগায় কট 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 করে আওয়াজ হইতাছে। আর যেভাবে আইতাছে, ক্ষুধার্ত তুমি আমাকে বলছিলে যে মানুষ আমারে খাওন দিবা, আমি এত বছর ধরে উপাস খাওন হয় না, আজকে যে হইলিছি জমা মানুষ ক্ষুধার্ত ভাগের মতো, তখন হটমট করে সামনের দিকে আগবা টানের সুদে। এত শক্তিশালী ফেরেশতারাও কন্ট্রোল করতে পারে না, জাহান্নামের আটকাইতে পারে না, এমনি টান দেয় সময়। তাফসীরের কিতাবে লেখে আমাদের দেশের বড় বড় সার বিশাল দেখা, এগুলার যে সময় ব্যাঙ্গাই উঠে, মানে তার যে সময় উঠে ফাল উঠে, এই সময় মালিক এমনি টান দিলে মালিক অটোমেটিক সাথে সাথে ধরে কন্ট্রোল করতে পারে না, জাহান্নামকে কন্ট্রোল করতে পারছে না। এই অবস্থায় যখন নাকি শুরু হয়েছে, হঠাৎ করিয়া তাফসীরে মারিফুল কোরআনে লেখে যে রশ্মিটা ছুটে গেছে ফেরেশতার হাত থেকে, ছুটে গেছে করে। আমরা দেশের এরকম লাফায় বড় সার যদি মালিকের হাত থেকে ছুটি যায়, তখন পিছনে পিছনে মালিকের দৌড়ায় আর কয় সবিরানি দবিরানি সাবধান, আমার দেখা ছুটি গেছে কি, সাবধান হারে নিব। এটা করে দৌড়ায় আর চিল্লায়, ফেরেশতারা দৌড়ায় আর কয় জাহান্নাম ছুটি গেছে কি, জাহান্নাম ছুটি গেছে কি। এই অবস্থা দেখা হাসরের মাঠে পিছনে যারা আছে এরা কব সামনে যাও, আগুন আইতাছে। সামনের লোকেরা কয় পিছনে যাও, পিছনে সামনে আগুন আইতাছে। পিছন ডাইনে যারা আছে এরা কয় বামে যাও, আগুন আইতাছে। বামে যারা আছে এরা কয় বাম দিক থেকে আইতাছে, ডাইনে যাও। এখন চাপ দেয় কিন্তু নরবার জায়গা নাই।
এই অবস্থায় তখন নবীরা পর্যন্ত কইব উম্মতের দরকার নাই, আল্লাহ আগে আমারে বাঁচাও। যে অবস্থা শুরু হয়েছে, চতুর্দিক দিয়ে গ্রাস করে ফেলছে, জাহান্নাম তো খাইলে বহন, আল্লাহ নবী উম্মত লাগতো না, আমারে বাঁচাও। আর সমস্ত অলি গৌস কুতুবরা কইব আল্লাহ মুরিদ লাগতো না, আমারে বাঁচাও। বন্ডরা কইব আল্লাহ আমি কোন ফিরই আসলাম না, ফ্যাট ফাল বালিকে একটা বাপ ধরছিলাম, আল্লাহ আমার উপায় নাই। এখন মা কয় আল্লাহ আমার হুয়া নাই, হুয়া কয় মা নাই, বাপে কয় আমার হুয়া নাই, বউ কয় কে জামাই, জামাই কয় আল্লাহ আমার বাঁচাও। এই পরিস্থিতি যখন সৃষ্টি হবে, এমন একটি পরিস্থিতিতে আল্লাহ বলেন হাসরের মাঠে তোমাদের ইলাইহি তুরজাউন, তার দরবারে তোমার দাঁড়াতে হবে। এই কথা বিশ্বাস হওয়ার পরে তার নাফরমানি করে কোন যুক্তি? ঠিক না? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইদার থেকে বাঁচতে চাওনি, এমন পরিস্থিতি থেকে আপনারা চাইনি রেহাই পাইতা। আল্লাহ জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন যদি চাও তো দুনিয়া থাকতেই কিছু পয়সা খরচ করিয়া তোমার খালি ঘর সুন্দর করো না, কিছু মসজিদ, কিছু তোমার ছেলে মেয়েগুলোকে দিনের লাইনে, নামাজের লাইনে খাড়া করে দিয়ে যাও। লাইনে যদি তাদেরকে দাঁড় করানো যায়, তোমরা যদি মসজিদের সাথে ফিট করে দিয়ে যেতে পারো, আর সন্তান যদি তোমরা জন্য হয় রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তখন তুমি কবর বিপদে থাকলো এই সোয়াবের ঠেলায় গিয়া দেখা যাবে কবরের আযাব মাফ। হাসর মাঠে বিপদ থেকে উদ্ধার পাইবেন সন্তান যদি ভালো পথে থাকে, অথবা আপনারা যদি মসজিদ মাদ্রাসা এবং ছেলেদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য কোন ব্যবস্থা করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আনফিকু, তোমরা খরচ করো, আমার রাস্তায় খরচ করিয়া এমন জিনিস তৈরি করে দিয়ে যাও যার ফলে মসজিদ মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত করে দেওয়া যায়, সন্তানগুলোকে নামাজি বানানো যায়। নামাজ বানানোর জন্য আমি যদি চেষ্টা করি, আল্লাহু আকবার, ফরিদুদ্দিন গঞ্জে শেখর নাম শুনছেন তো আপনারা? ফরিদুদ্দিন গঞ্জে শেখর, উনারে গঞ্জে শেখর কয়খানে? গঞ্জ মানে পাত্র আর শেখর মানে চিনি, সুগার যখন আপনারা এর লেগে উনার নাম চিনির পাত্র। চিনির পাত্র নাম টাইটেল, এই টাইটেল দেখেন মা ছেলেকে নামাজি বানাবার জন্য ভাবলা আল্লাহর সাথে জোড়া লাগাই দেয়। যতক্ষণ পর্যন্ত আমি সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক করতে না পারবো, দুনিয়ার সমস্ত সরো সামান দিয়েও তার অভাব আমি দূর করতে পারবো না। তাই তিনি কইলেন যে নামাজ পড়ো, যদি প্রত্যেক দিন আল্লাহর কাছে চাও তাহলে দেখবো আল্লাহ তোমারে দিব। তো ছেলে ছোট্ট বাচ্চা তো হেরে যা বুঝাইবেন এটুই বুঝে। আমরা কই ভাইমু বলে ওই ফাতলা দেখাইয়া কইছে, এই ফাতলার মধ্যে আল্লাহ কলা, রসগোল্লা, মিষ্টি দেওয়া যায়। ছেলে তাই নাকি? এখন নামাজ পড়ি আল্লাহ, আল্লাহ কলা দেও, মিষ্টি দেও, আমি মিষ্টি বড় পছন্দ করি। আর মা আটটি কই কলা আর মিষ্টি আর পরোটা এদের ভিতর ছেড়ে হাত দিয়ে যখন ওই কলা রুটি ফেলা খাওয়ার পরে তখন একই হয়ে গেছে যে ঠিকই আল্লাহ দেয়। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস মা খাওয়াইলো। আরেকদিন ঘটনাক্রমে মা বাসায় নাই, ছেলে আয় পড়ছে মক্তব থেকে, আইও কয় না থাকলে কোনো অসুবিধা নাই, কলা রুটি তো আমার আল্লাহ দেয়, মার ধরার কি। এমনি এখন নামাজ পড়িয়া হাত উঠাইছে, হাইতলার মধ্যে আসেনি কিছু, আজকে তোর কিছু নাই, মা তো গেছে কি। আর ভাবছিল যে ছেলে আইবার আগে আগে দিলেই গো। এখন দেখা যায় মা দৌড়ে আসতেছে আর ছেলে এইদিকে এখন হাত তুলে কান্দে, আল্লাহ আমার মা আজকে ঘরে নাই, একটু কলা রুটি ভালো দিও, অন্যদিন থেকে আজকে একটু বাড়া দিও। কি কথা কইয়া দোয়া হইয়া যখন ভাইটা হাত দিছে, তখনও কলাও নাই, মিষ্টিও নাই, রসগোল্লা কিচ্ছুই নাই। কিন্তু যেই মাত্র হাত দিছে আল্লাহ ডাক দেয়া হয়, ও ফেরেশতা তাড়াতাড়ি যাও। এতদিন পর্যন্ত তার মা দিয়া নাম দিছে আমার, আর এখন যখন আগ দিয়া কুমতে হয়তো না, সারা বদনাম আমার হইব। তাড়াতাড়ি যাও, তার হাতটা হাতিলে পৌঁছার আগে আগে জান্নাত থেকে কলা আর রুটি নিয়ে পৌঁছাইয়া দাও। এখন কলা রুটি ভাইয়া দেখে এত সুঘ্রাণা, এত মজা, তখন বুঝছি অতদিন অত বালাটা দিলা না, মা পাইতাছিল দীক্ষা। আর আজকে মা নাই, এর লেগে বালা কলা রুটি দিছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খাই হইয়া। আর মা তো দই যাইতেছে যে হেতো আজকে বিশাল দিবে। তখন যে মাত্র গেট দিয়ে ঢুকতেছে, এমনি মা আপনি বাড়িতে না থাকলে বালা, থাকলে বালা দেয় না।
মা হইতে কিতা মাতো বলে না, আপনি বাড়ির থাকলে ভালো রুটি দেয় না, বাড়ির না থাকলে রুটি খুব ভালো দেয়, মিষ্টিও খুব সুস্বাদু মিষ্টি, এত সুগ্রাণ, ওই দেখেন আমার হাতের মধ্যে এখনো সুগ্রাণ লেগে রয়েছে। মা তখন বুঝতে পারলো, আল্লাহ যে উদ্দেশ্যে আমার ছেলেরে এগুলা দিয়ে নামাজ পড়াইতাম, উদ্দেশ্য ছিল আমার ছেলেকে তোমার সাথে সম্পর্ক করে দেওয়া, আমি মার দায়িত্ব, এখন আমি বুঝি লইছি আমার ছেলের সাথে তোমার সম্পর্ক হয়ে গেছে, তার জন্য আমার আর চিন্তা করতে হইতো না। এরপর থেকে দেখা গেছে আর উনি কখন লাগে না, এখন মা কিচ্ছু দেওয়ান লাগে না, ছেলে এখন দোয়া করে প্রত্যেকদিন আল্লাহর কাছ থেকে আনা শিখালে। তো আপনি আমাদের ছেলে মেয়েগুলোকে ওই লাইনে রাখার জন্য আমরা যা আছে সবকিছু যদি চেষ্টা করিয়া টাকা পয়সা দিয়ে মসজিদের সাথে সম্পর্ক করিয়া দিন শিখানির লাইনে দিয়ে দিতাম পারি, তাহলে এটা আমার আখিরাতের জন্য পুঁজি হবে, আমার ছেলের জন্য যথেষ্ট হবে। আর এমনি দুনিয়ার ধন সম্পদ দিয়া যাইবেন, এটা রাখতে পারবে কি পারবে না এটার কোনো নিশ্চয়তা নাই, বরং আরো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের কাছে আপনারা আলহামদুলিল্লাহ এই আমেরিকাতে আছেন, আপনারা আলহামদুলিল্লাহ আপনারা আজকে আসছেন, সামনের প্রজন্ম যারা আসবে এদেরকে যদি ধরে রাখতে হয় এই ভূমিকা আপনাদের ত্যাগ স্বীকার আপনাদেরই করতে হবে বেশি। এখন ঠিক না, আপনাদের ত্যাগ স্বীকারটা বেশি করতে হবে। আপনাদের ত্যাগ প্রতিজ্ঞার কারণে ভবিষ্যৎ প্রজন্ম যতজন নামাজ পড়বে, এই আমেরিকাতে আইসা যত নামাজ পড়বে, যত তারা জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, আলেম হবে, হাফেজ হবে, প্রথমে আপনারা যারা ফাউন্ডার ছিলেন, প্রথমে আপনারা যারা আইসা এই ব্যবস্থা করে দিয়েছেন, আপনাদের আমলনামায় কিয়ামত পর্যন্ত সব যুগ হতে থাকে। এই জন্য আপনাদের কাছে আমার আবদার থাকবে যে আপনারা এই মসজিদ মাদ্রাসাগুলোকে ধরে রাখার জন্য, আলহামদুলিল্লাহ এই বিশাল সুন্দর মসজিদ, এই পরিবেশ দেখে আসলে আমরা তো আনন্দিত। আমরা দূর থেকে এরকম কল্পনা করতাম পারছি না যে আমেরিকার মতো জায়গার মধ্যে আপনারা এত বিশাল মসজিদ করতে পারবেন। এটা তো আপনারা এগুলা আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনাদের এগুলাকে আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এখন আরো সামনে পরিবেশ এবং আমাদের ছেলে মেয়েগুলোকে দিন শিখাইতে হইলে আরো আমাদের কুরবানি করার দরকার আছে, যখন আসেনি না নাই আমাদের ছেলে মেয়েগুলোকে দেওয়ার জন্য, কোরআনের জন্য। সাহাবাই কেরাম যেভাবে দিন ত্যাগ থেকে স্বীকার করেছেন, আমরাও যদি করতাম পারি, সাহাবাই কেরাম করার কারণে আজকে আমরা আমেরিকার মধ্যে আল্লাহর নাম লইতাম পারছি। সাহাবাই কেরাম ত্যাগ থেকে স্বীকার করানে বাংলাদেশের মতো জায়গার মধ্যেও আজান হচ্ছে এবং আমরা সেখানে আল্লাহর নাম লইতাম পারছি। তো সাহাবাই কেরামের ত্যাগ প্রতিজ্ঞার বিনিময় মক্কা থেকে মদিনা হইয়া সারা বিশ্বে যেভাবে ইসলাম ছড়িয়ে পড়েছে, আপনাদের কারণে আপনারা সবচেয়ে বড় দেশে আছেন, সবচেয়ে বড় প্রথম স্থানের মধ্যে জায়গা আছেন। এখান থেকে যদি ইসলামকে শক্তিশালী করা যায়, সারা বিশ্বের আনাচে কানাচে ইসলামের আওয়াজ পৌঁছবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক না, এর জন্য আপনাদের কুরবানি স্বীকার করতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে একটা প্রিয় নেওয়া হয়েছে, এই মসজিদের পাশের ঘর আর এরপর একটা যেটা এই নেক্সট রোড, সেটা মসজিদের জন্য নেওয়া হয়েছে যে আপনারা যদি মেহরবানি করিয়া $500,000 মনে হয় না, হ্যাঁ, তো অর্ধেক দিতে পারলে বাকি অর্ধেক গুলো আস্তে আস্তে দেওয়া হবে। সভাপতি সাহেব বললেন যে এই সুযোগটা দেওয়া হয়েছে যে $250,000 যদি দেওয়া যায়, আর বাকিটা সময় দিয়ে আস্তে আস্তে বছরে বছরে 50,000 দিলে উনি মেনে নেবেন। এই সুযোগ এক মুসলমান ভাই দিয়েছেন, আল্লাহ ওনারে কবুল করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওনাকে আল্লাহ কবুল করুন এই জজবা, এই সুযোগ এবং এই তৌফিক যে ওনাকে দিয়েছেন। বাকি আমরা এই জানুয়ারির ভিতরে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে $2,500 যদি $2.5 লক্ষ যদি পরিশোধ করা যায়, তাহলে বাকিটা আস্তে আস্তে দিলে হবে। এই সুযোগটা যে দিয়েছেন, এটাকে আমরা কাজে লাগানোর দরকার। তাহলে আপনাদের মসজিদের পাশে আশপাশ কয়েকটা সুবিধা, এর মধ্যে একটা হইলো মসজিদের আশপাশ পবিত্র হইলো। মসজিদের আশপাশ অন্যরা যেভাবে ব্যাপার হইয়া দোকানদারি আর ব্যবসা বাণিজ্য করতেছিল, এগুলোর থেকে মসজিদকে পবিত্র করার ব্যবস্থা হইলো। 2 নম্বর সুযোগটা হইলো আপনাদের ছেলে মেয়েগুলোকে দিন শেখানোর জন্য স্কুল মাদ্রাসা, এই দেশে মাদ্রাসা যেটা মানে স্কুল, ইংলিশ সহ মাদ্রাসা স্কুল করার অত্যন্ত জরুরি দরকার। আমাদের বাচ্চাগুলোকে যদি রক্ষা করতে হয়, আমাদের সন্তানগুলো যদি রক্ষা করতে হয়, তাহলে এই দেশের শিক্ষার সাথে ইসলাম মিলাইয়া একটা স্কুল এবং শিক্ষার অত্যন্ত জরুরি। আর না হয় বাচ্চাদের ঈমান আমল রক্ষা করা সম্ভব হবে না। এই জন্য যে আসতেন ভারত থেকে আসাদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহ আসতেন ইংল্যান্ডে, খুব উনি জোর দিয়ে একটা স্কুল, মাদানী স্কুল এখনো আছে, স্কুল করার পিছনে খুব জোর দিতেন, বলে স্কুল করো, স্কুল করো, স্কুল করো। কারণ ইংল্যান্ডের অবস্থা এখন এরকম হয়েছে যে 5 ভিতরেই তাদেরকে এমন কতগুলো শিক্ষা দেওয়া হচ্ছে যেটা আমরা ঈমান আমলে মাইনে নিতে
মাত্র ধরে কর না, এটা সপ্তাহ ফোন দিত না, আপনার ইশারা বুঝে, আপনারা তো আমার থেকে বেশি জানেন। প্রাইমারি স্কুলের মধ্যে ছেলে মেয়েকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, সেই শিক্ষাটা তো আমরা ইমান থাকলে আমরা এটা মেনে নিতে। সুতরাং তাহলে আমাদের ছেলেগুলোকে এদের স্কুলের সাথে মিলাইয়া দ্বীনের মাধ্যমে স্কুল করার দরকার আছে মনে হলো, আরো যখন দরকার আছে নি এদের। এই জন্য আমাদের আলাদা স্কুল করার দরকার, আর না হয় আমাদের বাচ্চাগুলো ভবিষ্যৎ প্রজন্মগুলোকে রক্ষা করা যাবে না। সুতরাং এই জন্য এই জেহাদের জন্য, এই জেহাদের কাজের শরীকের জন্য, এই দ্বীনের কোরবানির জন্য বলেন তো দেখি কেউ এমন আসেননি? কোন ভাই এমন আসেন? কতটুকু দিতে পারবেন না আমি তো অনুমান করতাম পারি না, তবে একটা সরকারি ডাক $5,000 দেওয়ার মতো, $5,000 দেওয়ার মতো সামনে এমন একজন মধ্য মুজাহিদ আছেন কিনা যে আমি দেবো আল্লাহর দ্বীনের জন্য, এই দেশের মুসলমান প্রজন্মকে রক্ষার জন্য আমি $5,000 দেব। যদিও আমি কালেকশন করতাম মানে অভ্যাস আমার নাই, কিন্তু এরপরও আপনাদের এই কাজের সাথে সহযোগী হইয়া যদি হয়তো আমি মেহনত করি, তাহলে আমার এই কাজটা, আমার এই প্রচেষ্টাটা যদি আল্লাহ কবুল করেন, তাহলে আমারও নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আমি তো কমসে কম কথা কইতাম পারবো যে আমি দিতাম $2,000 আমি দিব করছি গা, কিন্তু আমি তো কিছু শ্রম দিছিলাম, আল্লাহ ইরার উসিলায় হয়তো আমারও নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। একজন মধ্যে মুজাহিদ এমন আসেন কিনা একটু হাত উঠাইয়া বলেন, সাহাবাই কেরাম তো সন্তান ধরে দিছে। এক মহিলা 4 জন বাচ্চা নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ এই 4 বাচ্চাকে নিয়ে যান আপনার সাথে, আর 4 বাচ্চাকে বলে দিছে শহীদ হইয়া যাইও, ফিরাইও না। শহীদ হওয়ার পরে মার কাছে সংবাদ আসলো, মা বিশ্বাস করে না। 60টা লাশ আমার সামনে পাও, 60টা লাশ সামনে রাখার পরে আকাশের দিকে হাত উঠায়, আঙ্গুল উঠায় বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, আমি 4 সন্তানের মা। 4টা সন্তান আমার কত যে আঘাত হয়েছে হারাইয়া, এবং কি প্রয়োজন এটা তোমার খুব ভালো করে জানা। 4টা বাচ্চা শহীদ করেছি, এই কারণে ওই বিপদের দিন কিয়ামতের মাঠে আমাকে যেন 4 শহীদের মা কইয়া ডাক দাও, এর লেগে 4টা বাচ্চা তোমার রাস্তায় দিলে এলাম। তো এই জন্য হিম্মত করে বলেন দেখি, একজন আমার এক ভাই, মাশাআল্লাহ, নাম সবাই জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার এক ভাই, হ্যাঁ সেলিম খালিদ নিয়ে কইলেন নাকি? সেলিম খালিদ ভাই, উনি 5,000 দিবেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আওলাদের মধ্যে হক্কানি আলেম মর্দে মুজাহিদ তৈরি করে দেন। কবর যারা আছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানাই দেন। সকলে একবার জোরে সোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমিনও কে যাতাম না, তো পয়সা লাগে না। আরেক ভাই জি মাশাআল্লাহ, জনাব আব্দুর